আসসালামু আলাইকুম। আজকে গোপন দান সম্বন্ধে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। ইসলাম শরীয়ত অনুযায়ী যে কথাগুলো আজকে আমি ডিসকাস করব, প্রতিটা কথার ভিতরে মতপার্থক্য থাকতে পারে। তো যে কথাগুলো আমি বলবো, কথাগুলো আপনারা মার্ক করবেন এবং কথাগুলো গুরুত্বপূর্ণভাবে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা গোপন দানটা ইসলাম শরীয়ত অনুযায়ী আমরা জানি যে আল্লাহ পাক বলেছেন যে গোপন দান যেসব ব্যক্তিগুলো করবে এমনভাবে গোপন দান করতে হবে, ডান হাত দিয়ে যখন আমরা গোপন দান করব যেন বাঁ হাত যেন টের না পায়। যদি এইভাবে আমরা গোপন দান করতে পারি তো ইনশাআল্লাহ হাসরের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে আয়েশের ছায়া দেবে। তার ভিতরে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা গোপন দান করে। এইবারে গোপন দানে আমরা যে ভুলটা করি সেটা আজকে শুক্রবার, আজকে পবিত্র শুক্রবারের নামাজে একটা বিষয় এটা আমি উপলব্ধি করেছি, সেই জন্যই আজকে ভিডিওটা মেনলি বানানো এইভাবেই। গোপন দান আমরা এমনভাবে করব যেন অপর ব্যক্তি না জানে। আমরা এমন করি যে গোপন দানটাকে নিয়ে ইমাম সাহেব বলেন বা মুয়াজ্জিন সাহেব বলেন, তাদের কাছে গিয়ে টাকাটা দিয়ে দিই, দিয়ে বলি এটা হচ্ছে গোপন দান। হ্যাঁ, আপনি ইমাম সাহেবের কাছে দিচ্ছেন, এটা খুব ভালো কথা, কিন্তু আমরা গোপন দানটা কেন দেই? গোপন দানটা গোপনভাবে কেন দেই? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি ঠিক বলছি কি না কমেন্ট করে জানাবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে আমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করি, যদি আমরা গোপন দানটা, যেখানে আল্লাহ পাক বলে দিয়েছে যে গোপন দান এমনভাবে করতে হবে ডান হাত দিয়ে করলে বাঁ হাত যেন না জানতে পারে, তাহলে আমরা কেন ইমাম সাহেবের কাছে দেব, কেন মুয়াজ্জিন সাহেবের কাছে দেব? সেই দানটা আমরা এমনভাবে করব, প্রতিটা মসজিদে বলেন, প্রতিটা মক্তবে বলেন, প্রতিটা মাদ্রাসায় বলেন, একটা তহবিল থাকে। সেই তহবিলে আপনি দান করতে পারেন, যেখানে কেউ থাকবে না, নিচুতে একটা পরিবেশ, নিচুতে একটা জায়গায়, কেউ দেখলো না, শুধু আল্লাহই দেখলো। কারণ আপনি তো আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য করছেন। তাহলে অতএব আপনি এমনভাবে দান করবেন দ্বিতীয় কোনো ব্যক্তি জানতে পারবে না, তাহলেই আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এবং আমি এই যে কথাগুলো পুঙ্খানু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আমার হয়তো এই কথার ভিতরে হয়তো কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। তো যদি কিছু ভুল থাকে আপনারা সেটা ধরিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে যেটা উপলব্ধি করলাম যে আজকে জুম্মার দিনে নামাজ পড়তে যখন গেছি, গোপন দান একজন ব্যক্তি ইমাম সাহেবকে দিল, গিয়ে বলছে যে ইমাম সাহেব এটা হচ্ছে গোপন দান। তাহলে সেখানে আরও কিছু মানুষ ছিল, তারা তো জানতে পেরেছে অলরেডি এবং ইমাম সাহেবও জানলো। তো তার থেকে কি বোঝায়, এটা কি গোপন দান হয়েছে? আপনাদেরকে কোশ্চেন করছি, ভিউরা সেখান থেকেই দেখছেন না কেন, প্লিজ অ্যান্সার দেবেন। এটা কি আদৌ গোপন দান হয়েছে? আর এইভাবে কি আমরা যদি গোপন দান করি, সেটা কি আল্লাহর কাছে সেই গোপন দানের খাতায় কি উঠবে? এটা আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ অনেক আছে, অনেকে আমার ভিডিও দেখে, যারা মুফতি, মাওলানা, হাফেজি, তাদের অনেক জ্ঞান। আমার ইসলাম শুধু অত হয়তো জ্ঞান নেই। আমি একটা খুবই ক্ষুদ্র একটা পাপী বান্দা। তো চেষ্টা করি ইসলামটাকে সবার সামনে তুলে ধরা সব সময়। এটা ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। তো আমি আজ যেটা উপলব্ধি করলাম, এটা আমার দিক থেকে ঠিক মনে হলো না, কিন্তু আপনার দিক থেকে যে এইভাবে গোপন দান করলে সেটা ঠিক না ভুল, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে মুসলমান ভাই ও বোনদেরকে শেয়ার করবেন, তাহলে এই বিষয়টা সবারই কাছে পরিষ্কার হয়ে যাবে যে গোপন দান সম্বন্ধে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং সে মনস্থির করবে, সে চিন্তা করবে যে গোপন দানটা আসলে কীভাবে দিলে আল্লাহর কাছে সঠিকভাবে কবুল হবে ইনশাআল্লাহ। সেটা নিজে থেকেই নিজের মস্তিষ্ক দিয়ে সে চিন্তা ফিকির করবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি গুরুত্বপূর্ণভাবে সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।